হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 8 লেসন টু ক্লাউডস এই গল্পটা পড়ব। রাইটারের নাম হলো ইন্তিজার হোসেন। আমরা আজ পড়ব এই গল্পের তৃতীয় পার্ট। এর আগে আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব পড়েছি। সেখানে আমরা জেনেছি যে একটি ছেলে সে মেঘকে খুঁজে বেড়াচ্ছে, আর মেঘকে খুঁজে বেড়াতে বেড়াতে হাঁটতে 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 প্রখর রৌদ্রের মধ্যে ধুলোমাখা পথ ধরে সে দূরে গিয়ে দেখে একটা পারস্যের জলচাকা সেখানে ঘুরছে। তো সেখানে সে যায় এবং সেই জলচাকা থেকে জল তার হাতে মুখে দেয় এবং প্রাণ ভরে পান করে। তারপর সেখানে সে একজন বৃদ্ধ লোককে দেখে। তারপর কি হয়েছে সেটা আমরা আজকে পড়ব। সেখান থেকে রিফ্রেশড হি লুকড অ্যারাউন্ড, সতেজ হয়ে সে চারিদিকে তাকালো। অ্যান ওল্ড ম্যান স্যাট অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল। একজন বুড়ো লোক সেই পারস্যের জল চাকার পাশের দেওয়ালটাতে বসেছিল। হি লুকড অ্যাট দ্য ওল্ড ম্যান, সে সেই বৃদ্ধ লোকটার দিকে তাকাল। ওয়ান্টিং টু সে সামথিং বাট হেজিটেটেড, সে কিছু বলতে চাইছিল কিন্তু হেজিটেটেড হলো, দ্বিধাগ্রস্ত বা ইতস্তত করছিল। ফাইনালি হি আক্সড, অবশেষে জিজ্ঞাসা করল, ডিড দ্য ক্লাউডস কাম হেয়ার, মেঘ কি এখানে এসেছিল? দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, বৃদ্ধ লোকটা তার দিকে তাকালো আর বলল, সন বাচ্চা, হোয়েন দ্য ক্লাউডস কাম, যখন মেঘ আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, তখন আকাশ, পৃথিবী তাদের সেই আগমন সম্পর্কে জানতে পারে। বাট দ্য ক্লাউডস ওয়ার হিয়ার লাস্ট নাইট, নো ওয়ান গট টু নো, কিন্তু গত রাতে তো মেঘ এখানে এসেছিল, কেউ জানতে পারেনি। দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটা বলল, ইট ইজ নট ইনাফ ফর দ্য ক্লাউডস টু কাম, দেখো মেঘের আশাই যথেষ্ট নয়। আই ওয়ান্স লিভড ইন এ প্লেস, এক সময় আমি এক জায়গায় বাস করতাম, হোয়ার ইট হ্যাড নট রেইনড ফর 10 years, যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। 10 years, 10 বছর। হি ওয়াজ ওপেন মাউথেড, সে মুখ হাঁ করেছিল। হি স্যাট দেয়ার লিসনিং টু হিজ টেলস, সে সেখানে বসে তার গল্প শুনতে লাগলো। সাডেনলি, হঠাৎ, হি রিয়েলাইজড, সে অনুভব করলো, হাউ লেট ইট ওয়াজ, কত দেরি হয়ে গেছে। হি ওয়াকড ফর মাইলস ইন দ্য সান অ্যান্ড ডাস্ট, সে রোদ আর ধুলোর মধ্যে কয়েক মাইল হেঁটেছে। হি ওয়েন্ট ব্যাক বাই দ্য সেম ডার্ট ট্রাক হি হ্যাড টেকেন টু কাম দেয়ার, যে পথ ধরে, ধুলোমাখা যে পথ ধরে সে এসেছিল সেই পথ দিয়েই সে বাড়ি ফিরতে লাগল। দ্য সান ওয়াজ স্টিল ফায়ার্সলি হট, সূর্য তখন প্রচণ্ড উত্তাপ ছড়াচ্ছিল। হোয়েন হি রিচড দ্য মাড হাট, যখন সে মাটির কুঁড়ে ঘরের কাছে পৌঁছলো, হি ফেল্ট এ নিপ ইন দ্য ইয়ার, নিপ মানে ঠান্ডা, সে ঠান্ডা বাতাস অনুভব করল। অ্যান্ড দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট, ড্যাম্প মানে স্যাঁতসেঁতে, মাটির নিচের জমিটা বা মাটিটা, পায়ের নিচের মাটি সে স্যাঁতসেঁতে লাগছে। অ্যাজ হি নিয়ার্ড হিজ ভিলেজ, যখন সে গ্রামের কাছাকাছি পৌঁছলো, হি স দ্য রোডস ওয়ার ওয়েট, সে দেখলো রাস্তাগুলো ভিজে গেছে। ট্রিজ দ্যাট হ্যাড বিন স্ট্যান্ডিং ড্র্যাপড ইন লেয়ার্স অফ ডাস্ট, গাছগুলো যেগুলো ধুলোয় ঢাকা ছিল সেগুলো, মানে হোয়েন হি হ্যাড লেফট ইন দ্য মর্নিং, সকালে যখন সে গেছিল তখন দেখে গেছিল, নাও লুকড ফ্রেশলি বেস্ট, এখন তাদেরকে দেখে সতেজ মনে হচ্ছিল এবং তারা যেন স্নান করেছে। হি ফিল্ট এ ওয়েভ অফ হ্যাপিনেস, সে তার মনের মধ্যে খুব খুশি অনুভব করল। হি হারিড হোম, হারিড মানে দ্রুততার সঙ্গে সে বাড়িতে ফিরল। হি ওয়ান্টেড টু সি হাউ ফ্রেশ অ্যান্ড ক্লিন দ্য জামুন ট্রি ইন হিজ কোর্টিয়ার্ড লুক, সে দেখতে চেয়েছিল যে তার উঠানের যে জামুন গাছটা আছে সেই জাম গাছটা ঠিক কেমন দেখতে, কতটা সতেজ এবং পরিষ্কার। হোয়েন হি গট হোম, যখন সে বাড়ি পৌঁছলো, হি স দ্যাট, সে দেখলো যে দ্য রেইন হ্যাড চেঞ্জড এভরিথিং, বৃষ্টি সব কিছুকে পাল্টে দিয়েছে। দ্য জামুন ট্রি স্টুড ক্লিন অ্যান্ড স্ক্রাবড, জামুন গাছটা তখন হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। স্ক্রাব মানে ঘষা, মানে ঘষে পরিষ্কার করে দিয়েছে যেন কেউ। ফ্রেশলি শাওয়ার্ড, সে সবেমাত্র বৃষ্টিতে স্নান করেছে। অ্যান্ড আম্মাজি ওয়াজ সেইং, আম্মাজি বলছে, দ্যাট ওয়াজ এ গুড শাওয়ার, থ্যাংক গড, যে খুব ভালো বৃষ্টি হয়েছে, ঈশ্বরকে ধন্যবাদ।
রেইনড্রপস ওয়ার স্টিল রোলিং অফ দ্য লিভস অফ দ্য জামুন। তখনও সেই জাম গাছ থেকে বৃষ্টির ফোঁটা টপ টপ করে পড়ছিল গড়িয়ে। হি স্টুড বিনিথ দ্য ট্রি, সে গাছের নিচে দাঁড়ালো, অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, সেগুলোকে তার মাথা এবং মুখে পড়তে দিল। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই, সে আকাশের দিকে মুখ তুলে তাকালো, অ্যান্ড শ ইট ক্লিয়ার, সে দেখল পরিষ্কার। উইথাউট ইভেন এ ওয়াইপস অফ ক্লাউড, এক কণাও মেঘের দেখা নেই। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট, সে এতদূর ধুলোর মধ্যে হেঁটে গেছে, অ্যান্ড সান, সূর্যের আলোর মধ্যে, ইন শার্টস অফ দ্য ক্লাউডস, মেঘের খোঁজে, অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, আর সে যখন ছিল না, দে হ্যাড কাম, তারা এসেছে, অ্যান্ড শেড দেয়ার রেইন অ্যান্ড গন অ্যাওয়ে, তারা বৃষ্টি, মেঘগুলো এসেছে আর বৃষ্টি বর্ষণ করে আবার চলে গেছে। সো এই ছিল হচ্ছে ক্লাউডস ৩ নম্বর পার্ট। এবার আমরা এর অ্যাক্টিভিটি যেগুলো আছে সেটা আমরা দেখে নেব। প্রথমে দেখে নাও হোয়াট আর হোয়াই। সো হোয়াটে যদি দ্য বয় ওয়াজ ওপেন মাউথেড, মুখটা হা হয়ে গেছিল কি শুনে? দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য বয় দ্যাট হি হ্যাড লিভড ইন এ প্লেস হোয়ার ইট হ্যাড নট রেইন ফর 10 ইয়ার্স। যে বৃদ্ধ লোকটা এক জায়গায় বাস করতো, সেখানে 10 বছর বৃষ্টি হয়নি। দ্য আর্থ ওয়াজ ড্যাম্প আন্ডারফুট, সো ইট হ্যাড রেইনড হার্ড এ হোয়াইল। দ্য বয় হারিড হোম, he wanted to see how fresh and clean the jamun tree in the courtyard look. When he got home, he saw everything had changed. কারণ কি ছিল? There had been a good shower during his absence. Activity 7 এ কোশ্চেন রয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডিড দ্য ওল্ড ম্যান সে অ্যাবাউট দ্য প্লেস হোয়ার হি ওয়ান্স লিভড। যে বৃদ্ধ লোকটা সেই জায়গা সম্পর্কে কি বলেছিল যেখানে সে থাকতো। দ্য ওল্ড ম্যান টোল্ড দ্য বয় দ্যাট অ্যাবাউট দ্য প্লেস হোয়ার অলরেডি লিভড ইট ডিড নট রেইন ফর 10 ইয়ার্স। 10 বছর সেখানে বৃষ্টি হয়নি। হাউ ডিড দ্য বয় ফিল অ্যাজ হি রিচড দ্য মাড হাট। যখন মাটির ঘরে পৌঁছলো তখন সে কেমন অনুভব করলো? দ্য বয় ফেল্ট চিলি কোল্ড ইন দ্য ইয়ার অ্যাজ সুন অ্যাজ হি রিচড দ্য মাড হাট। ঠান্ডা অনুভব করেছিল, বাতাস ঠান্ডা বাতাস। হোয়াট ডিড দ্য বয় ডু অ্যাজ হি স্টুড আন্ডার দ্য জামুন ট্রি। ছেলেটা জামুন গাছের নিচে দাঁড়িয়ে কি অনুভব করেছিল? দ্য বয় এনজয়েড টু পুট দ্য রেইন ড্রপস অন হিজ হেড, ফেল্ট চিল অ্যাজ হি স্টুড আন্ডার দ্য জামুন ট্রি। মানে জাম গাছের নিচে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটাকে তার মাথায় পড়তে দিচ্ছিল, আর সে সেখানে দাঁড়িয়েছিল। হোয়াই ডিড দ্য ক্লাউডস শেড রেইন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়। যে ছেলেটার অনুপস্থিতিতে মেঘেরা বৃষ্টি ঝরিয়ে গিয়েছিল কেন? ছেলেটা তো ছিলই না। দেয়ার আর সাম ন্যাচারাল থিংস হুইচ আর ইম্পর্টেন্টলি কানেক্টেড টু লিভিং বিংস অ্যান্ড নন লিভিং থিংস সাচ অ্যাজ ক্লাউডস অ্যান্ড রেন। মানে এমন অনেক প্রাকৃতিক জিনিস আছে যেটা মানুষের সঙ্গে কোনোভাবেই সংযুক্ত নয়, তারা স্বাভাবিকভাবেই আসে, যেমন মেঘ আর বৃষ্টি। নোবডি ক্যান গেজ ওয়েদার দ্য ক্লাউডস ক্যান ক্রিয়েট ইন দ্য স্কাই হোয়াইল ইট উইল বি রেন। কেউই জানে না, অনুমান করতে পারে না যে কখন মেঘ তৈরি হবে আর কখন বৃষ্টি হবে। অ্যান্ড সো দ্য ক্লাউডস শেড রেইন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য বয়। আর ঠিক সেই কারণেই ছেলেটার অনুপস্থিতিতে মেঘ তার বৃষ্টি ঝরিয়ে গিয়েছিল। অ্যাক্টিভিটি 8 এ কী করতে হবে? আন্ডারলাইন দ্য ভার্বস অ্যান্ড ডিনোট অ্যাকশনস। ভার্বটাকে আন্ডারলাইন করতে হবে। শ্যাল বি রিডিং, উইল বি গোয়িং, উইল বি ভিজিটিং। সাবজেক্টের পরেই ভার্ব থাকে, অক্সিলারি প্লাস মেন ভার্ব। পরেরটাও ঠিক একই, হ্যাভ রিটেন, হ্যাভ লেফট, শ্যাল হ্যাভ। অ্যাক্টিভিটি 8 সেখানেও তাই, শ্যাল বি প্লেয়িং, উইল হ্যাভ রিজেক্টেড, উইল হ্যাভ এনজয়েড, উইল বি কামিং। সো এরপর অ্যাক্টিভিটি 9 অ্যান্টোনিম। পসিবল থাকলে ইম্পসিবল হবে। পসিবল মানে হচ্ছে যেটা করা যাবে, ইম্পসিবল মানে যা করা যায় না। লেজিবল মানে যা বোঝা যায়, ইলেজিবল মানে যা বোঝা যায় না। রিজনেবল মানে হচ্ছে কারণ, আনরিজনেবল মানে কারণহীন। বিলিভস মানে বিশ্বাস, ডিসবিলিভ মানে অবিশ্বাস। সো এই ছিল ক্লাউডসের তৃতীয় পার্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য।